ব্যাপক পরিকল্পনায় বর্ণাঢ্য মুজিববর্ষের উৎসব পালন করতে না পারা ছিল করোনার বছর 2020-এর অন্যতম আলোচিত ঘটনা। গেল বছরের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি থেকে ক্ষণগণনার মাধ্যমে মুজিববর্ষের আয়োজন শুরু হলেও করোনার কারণে মার্চে গিয়ে সকল আয়োজন স্থগিত করা হয়। মুজিববর্ষ উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগ দেওয়ার কথা ছিল। বঙ্গবন্ধুকে সারা বিশ্বে তুলে ধরতে বিদেশে অবস্থিত 77টি দূতাবাসে 260টিরও বেশি অনুষ্ঠানের পরিকল্পনা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মুজিববর্ষে গ্রন্থ প্রকাশ, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী সহ ব্যাপক আয়োজনের সবকিছুই এখন নতুন বছরে চলে গেছে। বাড়ানো হয়েছে মুজিববর্ষের মেয়াদ। একদিকে নতুন বছরে মুজিববর্ষ পালন, অন্যদিকে এবছরেই স্বাধীনতার 50 বছর বা সুবর্ণ জয়ন্তীতে পা রাখা। একই সঙ্গে 21 সালেই ঘটছে ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে 71 আর 21 সালের ক্যালেন্ডারে রয়েছে হুবহু মিল। নিউ নর্মাল 21 সালের নতুন বর্ষে 50 বছর বয়সী বাংলাদেশের প্রাপ্তি প্রত্যাশার হিসাবে ঘাটতি দেখছেন মুক্তিযোদ্ধা বিশ্লেষকরা। বললেন, অর্জন আছে যথেষ্ট, কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা এখনো অনেকটা অধরা। বঙ্গবন্ধু হত্যা, তার পরিবার হত্যা, জাতীয় নেতাদের হত্যা, সেটা ছিল অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতির থেকে জাতি এখনো রোল ব্যাক করতে পারেনি। নতুন প্রজন্ম অনেক অংশে বিভ্রান্ত হয়ে গেছে। সেই বিভ্রান্তের প্রতিফলন আজও সমাজে আছে। রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ও কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে নতুন করে উগ্র মৌলবাদের আস্ফালনও ছিল 2020 সালের আরেক আলোচিত ঘটনা। নতুন বছরে উগ্র মৌলবাদ দমনের তাগিদ দিলেন বিশ্লেষকরা। 71-এর চেতনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এক কথায় জাতি নিশ্চয়ই অনেক দ্রুত এগিয়ে যাবে, মানুষ সন্তুষ্ট হবে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা মানুষ সঠিকভাবে ভোগ করতে পারবে বলে আমি মনে করি। ধর্মকে কেউ মানবতার বিরুদ্ধে অবস্থানের দিকে ছেড়ে দেয়, অপরের প্রতি হিংসা, সংঘাত, হানাহানি এবং একটা ঘৃণার সঞ্চার করা অপরের প্রতি, এইগুলো তো কোনোভাবেই একটা মানবিক সমাজে অনুমোদিত হয় না। তাদের প্রত্যাশা, একসাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুফল প্রতিটি পর্যায়ে পৌঁছে দিতে না পারলে শহীদদের ঋণ শোধ হবে না। সংগ্রাম এবং বিপুল মূল্য দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। ফলে এই স্বাধীনতাটা কিন্তু বাংলাদেশটা অঙ্গীকারবদ্ধ তার শহীদদের কাছে, তার মূল্যবোধের কাছে। করোনার ঘোর অমাবস্যা একদিন কাটবে। নতুন বছরে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি মনোযোগী হওয়ার কথাও বললেন মুক্তিযোদ্ধা বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।